বাংলাদেশ পুলিশের ট্রেনিং রিক্রুট কনস্টেবলের সেপ্টেম্বর 2024 যে সার্কুলার, সেই সার্কুলার অনুযায়ী কুষ্টিয়া জেলার জন্য 57 জন পুলিশ কনস্টেবল নিয়োগ হবে এই মর্মে সার্কুলার দেওয়া হয়। সেখান থেকে আবেদন করে 4600 জন, মাঠ পরীক্ষায় উত্তীর্ণ হয় 591 জন, লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে 587 জন, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয় 111 জন। এই 111 জন মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে ফাইনালি 57 জন সদস্য ট্রেনিং রিক্রুট কনস্টেবল হিসাবে মনোনীত হয় এবং 6 জন সদস্য অপেক্ষমান তালিকায় রয়েছেন। মূলত এটা একটা 1 মাস ধরে দীর্ঘমেয়াদী একটা প্রসেসের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ায় আমরা সর্বাত্মক চেষ্টা করেছি পেশাদারিত্বের সাথে, প্রতিটা ক্ষেত্রে যে সিলেকশনটা হয়েছে সেটা পেশাদারিত্বের সাথে হয়েছে। আপনার মাঠে যে কার্যক্রম হয়েছে সেটাও পেশাদারিত্বের সাথে, একই সাথে লিখিত পরীক্ষায় যেটা ইভালুয়েশন হয় পুলিশ হেডকোয়ার্টারে, এবং আমরা একই সাথে এখানে যে ভাইভা পরীক্ষা নিয়েছি, সব কিছু করেই আমাদের এখানে পুলিশ হেডকোয়ার্টার 2 জন সদস্য ছিল, একজন এসপি এবং একজন এএসপি, এবং সাতক্ষীরা এডিশনাল এসপি আসাদ এবং মেহেরপুর এডিশনাল এসপি করিম, তারা সার্বক্ষণিকভাবে এই বোর্ডের সদস্য হিসেবে আমাদের সাথে অংশগ্রহণ করেছে এবং কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করেছে। আমরা একজন সদস্য অনাকাঙ্ক্ষিতভাবে একজনের পরীক্ষা আরেকজন প্রক্সি দিতে এসে আমাদের হাতে লিখিত পরীক্ষায় গ্রেপ্তার হয়েছে। এটা খুবই অনাকাঙ্ক্ষিত। এখনও মানুষজন কিছু প্রতারণার আশ্রয় নিচ্ছে, যেটা আসলে অনাকাঙ্ক্ষিত। বর্তমানে যে সিস্টেম বা প্রতিষ্ঠিত হয়েছে তাতে আসলে তদবির করে বা অন্য কোনোভাবে চাকরি পাওয়ার কোনো চান্স নাই। শুধুমাত্র নিজস্ব যোগ্যতায় তার চাকরি একজন সদস্য পুলিশ কনস্টেবল হিসেবে মনোনীত হতে পারে। চ্যালেঞ্জ বলতে এই সকল সদস্যের যে লিখিত পরীক্ষা হয়েছে সেইখানে যে ছবি ছিল সেই ছবির সাথে বাস্তবের ছবির একটু কিছু ভেরিয়েশন তো ছিল, যার কারণে তাকে আইডেন্টিফাই করা, একজনের পরীক্ষা আরেকজন দিতে সাহস করছে, সেটা আইডেন্টিফাই করার একটা বড় চ্যালেঞ্জ ছিল, যে যাতে কেউ একজনের পরীক্ষা অন্যজন প্রস্তুত হিসেবে দিতে না পারে। না, এরকম কোনো চাপ ছিল না, কারণ গত বেশ কিছুদিন ধরে কিছু নিয়োগ সিস্টেম তৈরি হয়েছে যেখানে আসলে কারো কোনো তদবিরের কোনো মূল্যায়ন করা হয় না, মূল্যায়ন করার স্কোপই নাই। অবশ্যই এই 4600 জন অ্যাপ্লাই করে তাদের মধ্যে বেস্ট 57 জন মনোনীত হয়েছে। অবশ্যই তারা তাদের পরিশ্রমের মাধ্যমে যেরকম নিয়োগ পেয়েছে, আমি আশা করব তারা পরবর্তীতে পুলিশের ট্রেনিং গ্রহণ করে তারা তাদের কর্মে অবশ্যই পেশাদারিত্বের পরিচয় দেবে, একজন ভালো পুলিশ হিসাবে, ভালো মানুষ হিসেবে মানুষের সেবা করবে।